অর্থাৎ দেখেন এখানে আমি যদি আপনাদের প্রিন্ট প্রিভিউতে নিয়ে যদি দেখাই, এখানে পেজ আছে 1 থেকে 48টা, ঠিক আছে। এখন আপনি নেক্সট পেজে যদি যান তাহলে দেখবেন এই শিরোনামগুলো নাই। আমি যদি প্রিভিয়াস পেজ যদি যাই, এই যে টেক্সট ফর টিউটোরিয়াল, আইডি, ইয়ার, মেডিকেল এক্সপেন্স, ইনকাম, এজ, ইন্স্যুরেন্স, এই লেখাগুলো কিন্তু পরের পেজে নাই, 3 নাম্বার পেজে নাই, 4 নাম্বার পেজে নাই। যে 4 নাম্বার পেজে দেখেন উপরে কিন্তু শিরোনামগুলো নাই। তাহলে আপনি প্রিন্ট যখন দিবেন, রিপোর্ট যখন আমাদের প্রিন্ট দিতে যখন হয়, তখন কোম্পানিতে কিন্তু এই শিরোনামগুলো থাকতে হয়, না হলে সে কিভাবে বুঝবে যে এটা কিসের ফিগার। আচ্ছা, এখন চাচ্ছেন যে টেক্সট ফর টিউটোরিয়ালের সাথে আমার এই লেখাগুলো অর্থাৎ আইডি, ইয়ার, মেডিকেল এক্সপেন্স এগুলো টাইটেল হিসেবে আসবে। তাহলে আবারও কি করবেন, পেজ লেআউটে গেলেন, এখন প্রিন্ট টাইটেলে গেলেন, এখানে একটা ক্লিক করলেন, রো টু রিপিট এট টপ, এখানে ক্লিক করে এই একের মাঝে ধরবেন। দেখেন মাঝে ধরলে এরকম একটা অ্যারো চিহ্ন আসবে। বাম বাটনে ক্লিক করে 6 পর্যন্ত নিয়ে আসবেন টেনে, ঠিক আছে। তারপরে এখানে একটা ক্লিক করবেন, এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন প্রিন্ট প্রিভিউতে যাবেন, এটা প্রথম পেজ। এখন 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পেজ দেখেন সবগুলো। আপনারা নিচে যদি একটু লক্ষ্য যদি করেন মাউস পয়েন্টারে, 52 নাম্বার পেজের 4 নাম্বার পেজে আছে আমরা, এখানে সবগুলো টাইটেল কিন্তু শো করতে, এক্সপোর্ট টিউটোরিয়াল, আইডি, ইয়ার, মেডিকেল এক্সপেন্স, এজ, ইন্স্যুরেন্স। আপনার প্রিন্টও ঠিক এরকম আসবে। দেখেন এখানে 31, 32, 30 লেখা আছে, সমস্যা নেই। নেক্সট পেজে যাবেন, দেখেন আমি যদি এভাবে যেয়ে যদি দেখাই, এখন আমরা আছি 13 নম্বর পেজে। দেখেন 13 নম্বর পেজেও অটোমেটিক্যালি শিরোনামগুলো এসে পড়েছে। সো এটা হচ্ছে গিয়ে প্রিন্ট টাইটেলের কাজ। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুব পারফেক্টলি আপনাকে কর্মজীবনে করতে হবে, না হলে আপনাকে খুব বেগ পেতে হবে। দেখার জন্য আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকলে ইউটিউবে যে সার্চ করবেন রবিন ইয়াসিন এই নামে, দেখেন রবিন ইয়াসিন, এখানে ক্লিক করবেন, আমার যত ভিডিও আছে সবগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন। এখানে ভিডিওতে ক্লিক করবেন, আমার যত ভিডিও আছে এই পর্যন্ত যত টিউটোরিয়াল আমি আপলোড করেছি সবগুলো আপনারা দেখতে পাবেন।